নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সম্মাননীয় বক্তা এবং সকল প্রিয় দর্শক, আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই সুন্দর এবং মনোগ্রাহী অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় শিক্ষা ও বিশ্বায়ন। বিশ্বায়নের এই যুগে শিক্ষা কেবল জ্ঞানার্জনের মাধ্যম মাত্র নয়, বরং এটা সংস্কৃতি, প্রযুক্তি ও সামাজিক পরিবর্তনের মধ্যে সেতু বন্ধন। বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান আন্তঃসংযোগের প্রেক্ষাপটে শিক্ষা আমাদের ভবিষ্যতের পথে পরিচালিত করার এক অতি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এখন আমি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বক্তা সম্পর্কে কিছু কথা আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। আমরা সবাই আন্তরিকভাবে অত্যন্ত আনন্দিত এবং একই সাথে গর্বিত। শিক্ষা ও বিশ্বায়ন এই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা গবেষক মাননীয় অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী মহাশয়। অধ্যাপক চক্রবর্তী বর্তমানে প্রাচ্যতত্ত্ব বিষয়ে গবেষণা অধ্যাপক রূপে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্কের সাথে যুক্ত রয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের স্বর্ণপদক সম্মানপ্রাপ্ত ঈশান স্কলার মাননীয় নিখিলেশ চক্রবর্তী মহাশয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই তার পিএইচডি করেছেন। সংস্কৃত কলেজ থেকে শাস্ত্রী এবং বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ থেকে সাংখ্যতীর্থ প্রভৃতি বিবিধ উপাধিতে তিনি ভূষিত। অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী মহাশয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্পন্সর্ড রানাঘাট কলেজের সংস্কৃত বিভাগের প্রধান হিসেবে নিজের জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা সমৃদ্ধ করেছেন অগণিত ছাত্রছাত্রীদের। বিশিষ্ট অধ্যাপক অমিত্র সুদন ভট্টাচার্যের সাথে তার যুগ্ম সম্পাদনায় হালেদের বাংলা ব্যাকরণ, বঙ্গীয় তৎসম শব্দকোষ শিক্ষার্থীবৃন্দ এবং ভাষাপ্রেমীদের মধ্যে বিশেষভাবে সমাদর পেয়েছে। এছাড়াও স্নাতক, স্নাতকোত্তর স্তর ও অন্যান্য অসংখ্য পাঠকপ্রিয় গ্রন্থের রচয়িতা তিনি, যা সময়ে সময়ে সমাজের অগণিত মানুষের মধ্যে বিশেষ স্থান লাভ করেছে। আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় বক্তা মাননীয় অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী মহাশয়কে জানাই সশ্রদ্ধ অভিবাদন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্য। এখন আমাদের আজকের মাননীয় বক্তা অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী মহাশয়কে আন্তরিক অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। প্রথমেই জানাই মোদক ট্রেনার একাডেমি ব্যক্তিবৃন্দকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা। বর্তমানে আমরা শিক্ষা ও বিশ্বায়ন এই নামে একটি প্রবন্ধ আলোচনা করার অবকাশ পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি।
শুরুর আগে আমাদের মঙ্গলাচরণ করা একটা বিধেয়, কেননা কাজে আমাদের কত বিঘ্ন আসবে না আসবে সেই চিন্তার অবকাশ থাকে বলে আমাদের মঙ্গলাচরণটা করি। সে কারণে সংক্ষিপ্ত আকারে করে আমি শুরু করব। জনন্যৈ শারদা দেব্যৈ রামকৃষ্ণায় বেধসে তদাশ্রিত নরেন্দ্রায় সর্বেভ্যো বৈ নমো নমঃ। অর্থাৎ জননী সারদা দেবীকে এবং মেধাসম্পন্ন রামকৃষ্ণ দেবকে এবং তাদের আশ্রিত নরেন্দ্রকে আমরা প্রণাম জানাই। চন্দ্র কিশোর সুতায় আশুতোষায় কৃপার্থিনে সর্বশাস্ত্র বিদগ্ধায় নমঃ স্নেহার্দকায় চ। চন্দ্রকিশোর তর্কতীর্থ মহাশয়ের পুত্র আশুতোষ ন্যায়াচার্য মহাশয়, যিনি কৃপাপরবশ সকল সময় হয়ে থাকেন, যিনি সমস্ত শাস্ত্র সম্পর্কে তার অদ্বিতীয়তা প্রমাণ করেন এবং যিনি স্নেহশীল, তার উদ্দেশ্যে আমি নমস্কার জানাই। আজ যেহেতু প্রবন্ধিতে যে শিক্ষা শব্দটি উল্লেখ আছে, তা সেখানে আমরা শিক্ষা শব্দটির যে ব্যুৎপত্তিগত অর্থ আগে নেব, নেওয়ার পর যে শিক্ষা সম্পর্কে নানা দেশে নানাজন তার আলোচনা রেখেছেন এবং সেগুলি ক্রমে ক্রমে আলোচনা করার ইচ্ছে আছে। প্রথমে শিক্ষা শব্দটি শিক্ষক, শিক্ষ, তারপর সহস্রিক আসন যুক্ত অ ভাববাচ্যে স্ত্রীলিঙ্গে আ, এই করে শিক্ষা শব্দটি তৈরি হয়েছে, যার আক্ষরিক অর্থ হলো বিদ্যা গ্রহণ, শিক্ষণ বা শেখা। এই শিক্ষা শব্দটির কথা ধাতু পাঠে শিক্ষ বিদ্যোপাদানে এইভাবে করা হয়েছে এবং শিক্ষা শব্দের অর্থ হলো বিদ্যাকে উপাদান বা আশ্রয় করা। এছাড়াও এই শিক্ষা শব্দটিকে আরেকভাবে, অর্থাৎ শাক শাক ধাতু উত্তর সন প্রত্যয় করে, সন মানে ইচ্ছার্থে সন করা, করে তার উপরে যে শিখ শব্দ হলো তাতে অ ভাববাচ্যে স্ত্রীলিঙ্গে আ। এই শক ধাতু এর সঙ্গে আগে যে শিক্ষ ধাতুর সঙ্গে কিছু পার্থক্য আছে। বাচস্পত্য অভিধানে, বাচস্পত্য অভিধান মানে যার, যিনি তারানাথ তর্ক বাচস্পতি, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় গুরু আচার্য, তার একটি অভিধান আছে। তাতে শক ধাতুর 3 রকম অর্থের কথা বলা হয়েছে। ত্রাস অর্থে ধাতুটি হবে অকর্মক, আর সংশয় বোঝাতে ধাতুটি হবে সকর্মক, যা ভাদিগণে আত্মনে পদে
সংকতে এই রূপ প্রাপ্ত হয়েছে। দ্বিতীয় অর্থ হচ্ছে ক্ষমা, যা সকর্মক এবং দ্বিবাদীগণে তার পাঠ করা আছে, যা উভয়পদী, শক্যতি শক্যতে এরূপ হয়। 3 নম্বর হচ্ছে সামর্থ্য। এই অর্থে ধাতুটি হবে অকর্মক এবং স্বাদিগণে তার পাঠ করা হয়েছে, তার রূপ হবে শক্নৌতি। এই যে 3 রকম অর্থের কথা শক ধাতুর প্রসঙ্গে বলা হলো, সেখানে যে ভাদিগণ, দ্বিবাদীগণ ও স্বাদিগণ, এই 3 রকম যে ভাগ করা হয়েছে, সেখানে স্বাদিগণের সঙ্গে যে শিক্ষা শব্দের শক ধাতুর যে সংযুক্তি, এটা মনে করা সঙ্গত হবে। কেননা বিদ্যা গ্রহণটা জন্য সামর্থ্য দরকার। যদি এই অর্থ নিই, তাহলে স্বাদিগণ মানে এই যে গণ ভাগ করা হয়েছে, এই যে ভাদিগণ বলেছি বা দ্বিবাদীগণ বলছি বা স্বাদিগণ বলছি, এই যে 10টা গণ করা হয়েছে, তার কতগুলো নিয়ম মাফিক কতগুলো প্রত্যয় আসে, তা সেগুলি এখানে আলোচনা করা আমার পক্ষে সঙ্গত হবে না। তাই আমি একটু একটু অতিক্রম করে যাচ্ছি, যে শক ধাতুকে আমরা স্বাদিগণে পাঠ করে নিলে পর তার যে শক্নটি যে রূপ হবে, তার উত্তরসং করব। বস্তুত জন্মানোর সাথে সাথে কিছু ধ্বনি কণ্ঠ থেকে বেরিয়ে আসে, ক্রমে ক্রমে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে এক এক সার্থক বাক্য প্রয়োগ করতে পারি ও পরে অক্ষর পরিচিতির সাথে সাথে এক সার্থক বাক্যে তার পরিণতি ঘটে। এভাবে বাক্যে পরিণতি হওয়ার বিষয়টিকে প্রাণী জগতে উন্নত পর্যায়ে আসীন মানুষরা যে রয়েছে, তাদেরকেই বোঝাবো। জীবজগতে উন্নত বিবর্তন মানুষের মধ্যে দেখি বলে মানুষের কথাই এখানে প্রাসঙ্গিক হবে। আরেকটি কারণও আছে, তা হলো বুদ্ধির অসাধারণ চর্চার প্রতিফলন ও মর্যাদা এ প্রকার বিবর্তনে লক্ষণীয়। এভাবে বর্তমানে আলোচ্য বিষয়টি যে প্রাসঙ্গিক, এ কথা বলার অপেক্ষা রাখে না। শিক্ষা দেয় চেতনা, চেতনা দেয় উপলব্ধি, এই প্রকারে শিক্ষা শব্দের উন্মেষ ঘটে। এই বাঁধন ছাড়া উপলব্ধি ও অনন্তের মাঝে সুন্দরভাবে বিচরণ করা, ক্ষুদ্রতার মাঝে নিজেকে আটকে না রেখে এক অত্যুন্নত চিন্তায় সবাইকে নিয়ে উপস্থিত হতে পারলে এক পরম সৌন্দর্যের আস্বাদে উন্নীত হওয়া সম্ভব। জগতে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি যেমন আকর্ষণের দিক আছে, অপরদিকে বিরক্তির ভাবও আছে। বিরক্তি মানে এই অর্থে যে একজন তুচ্ছ-তাচ্ছিল্য তা না, বৈরাগ্যকে বুঝে নেব। এই আকর্ষণ ও বিকর্ষণ ভাব না থাকলে বৈচিত্র্য কিভাবে আসবে, এই চিন্তারও অবকাশ থাকে। অত্যাসক্তি বা আকর্ষণের মাত্রাকে বাড়িয়ে
নিষ্কৃতির কথা না ভাবলে দুঃখের এক অসাধারণ প্রভাব থেকে যাবে। সেখান থেকে কিছু পরিমাণে ত্রাণের কথা চিন্তায় আসা সঙ্গত। এভাবে দুঃখ থেকে কিছু পরিমাণে ত্রাণ বা কিছুটা হ্রাসের চিন্তায় জীবকুল ব্যস্ত। সুখ বা সৌন্দর্যের দিকে স্থির চিত্তে পা রাখতে পারি, তার কঠিনতম বা একান্তভাবে অন্যতম উপায় রূপে শিক্ষাকে বেছে নিতে হবে, যেখানে কোনো প্রকার অসুবিধের বিষয় চিন্তায় আসে না। নাল্পে সুখমস্তি ঘুমৈব সুখম, এই উক্তি অত্যন্ত প্রাচীন এবং আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ অল্পে সুখের কথা চিন্তা করা যায় না, প্রাচুর্যেই সুখ আসে। সাধারণ ব্যবহারে দেখি, কৃষক যখন ফসল ফলায় বা গাছ যখন প্রচুর ফল দেয়, কোনো বিষয় সকলের কাছে অত্যন্ত গ্রহণীয় হয়, তখন তার সুখের কারণ হয়। অন্যদিকে ফসল বা ফল যখন অল্পকালেই পক্বতা না পেয়ে অন্যের ব্যবহারে যদি উপযোগী বা অকালে শেষ হয়ে যায়, তবে তা উৎপাদকের ক্ষেত্রে অত্যন্ত দুঃখের কারণ হয়। তাই বেশি উপভোগ্যতায় সুখের কারণতা যেমন আসে, তেমন অল্প ব্যবহারে সর্বজন হিতভাব থাকে না বলে দুঃখের ছায়া নেমে আসে। সাধারণ চিন্তায় খণ্ড খণ্ড থেকে অখণ্ডের ভাবনায় নিজেকে নিয়ে যেতে পারলে এক অসীম সুখের রাজ্যে পৌঁছানো যেতে পারে, তারই উপলব্ধির বিষয় প্রাথমিকভাবে শিক্ষার ভাবনায় আসা উচিত। ক্ষুদ্র স্বার্থ বিসর্জন, মিলিত বা অখণ্ড চিন্তায় নিজেকে নিয়ে যেতে পারলে এক অত্যুন্নত সত্তার উপলব্ধি সম্ভব। এ বিষয়ে বুদ্ধিগম্য এবং প্রশংসনীয়। এই কারণে জীবকে অর্থাৎ মানুষকে কামনাদি বিবর্জিত হয়ে স্থিতপ্রজ্ঞবৎ, মানে স্থিতপ্রজ্ঞের যা যা বিষয় আলোচনা রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় ২য় অধ্যায়ে, সেই রকম আচরণ করতে হবে। এ বিষয়ে আমরা একটু অন্য অন্য শাস্ত্রের কথা বলি। বার্টন রাসেল, তিনি পাশ্চাত্য শিক্ষাবিদ, দর্শনবিদ এবং প্রচুর প্রবন্ধ আদি আলোচনা করেছেন এবং তার প্রতিটি লেখা মূল্যবান। তার অন্যতম একটি লেখা দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট কুড বি মেড।
অর্থাৎ জগৎকে যেভাবে আমরা দেখতে চাই, কথাটা হচ্ছে কি, তিনি ওখানে অনেক অনেক জিনিস আলোচনা করেছেন এবং আমার মনে হয় যদি বার্টন রাসেল বেঁচে থাকতেন, এ সময় তিনি আরেকটা কথা চিন্তা করতেন, দি ওয়ার্ল্ড অ্যাজ ইট কুড বি থট। আমি পরে আসছি এই বিষয়ে। তা গীতায় যে স্থিতপ্রজ্ঞের কথা বলা হয়েছে ২য় অধ্যায়ে, সেখানে বলছেন যে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিরধিঃ কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিং। অর্থাৎ হে কেশব, হে শ্রীকৃষ্ণ, সমাধিতে স্থিত পরমাত্মাকে যে পেয়েছে, যে যিনি পেয়েছেন এমন যে স্থিরবুদ্ধি ব্যক্তি, তার লক্ষণটা কি, তা কিভাবে চিনব? তার কথাবার্তার মাধ্যমে দিয়ে চিনতে পারি, তার অবস্থানের মাধ্যমে চিনতে পারি, তার চলাফেরার মাধ্যমে চিনতে পারি। তার এই যে চেনার পদ্ধতিগুলো, যে কা ভাষা সমাধিস্থ থেকে স্থিতি প্রভাষেত ব্রজেত, এই যে ধাতুগুলো দেয়া আছে, এতে স্থিতপ্রজ্ঞের সমস্ত কিছু লক্ষণ প্রকাশিত হয়। তাই বলতে বলতে ভগবান বলছেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। সমস্ত কামনাকে ত্যাগ করতে হবে। এটা কি গায়ে বসে আছি তাকে একটু সাবান টাবান মেখে কি ত্যাগ করা যাবে? না, মনটা হচ্ছে সব বড় জিনিস। মনৈব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়ো। মনই হচ্ছে বন্ধন আর মোক্ষের কারণ। তাই এইটি না বুঝলে পর সমগ্র বিশ্বের এক বিশাল নেতা হওয়া যাবে না, না জানলে পর। অর্থাৎ নিজেকে শুদ্ধ করতে হবে, তাহলে পরকে শুদ্ধ দেখব। দেখুন এই প্রসঙ্গে একটু ছান্দোগ্য উপনিষদ, এই বৃহদারণ্যক উপনিষদের কথা বলি। ৪র্থ অধ্যায় ৪র্থ ব্রাহ্মণে আচার্য যাজ্ঞবল্ক্য তিনি বনবাসে যাবেন, তার সম্পত্তিকে ভাগ করে দিয়ে যাবেন। তার ২ স্ত্রী, এক কাত্যায়নী, অপরজন মৈত্রেয়ী। কাত্যায়নীর খুব বিষয় সম্পর্কে অত্যন্ত সজাগ। হ্যাঁ, গরু বাছুর টাছুর যা যা আছে হাফ হাফ করে দাও, খুব সন্তুষ্ট। মৈত্রেয়ী কিন্তু ছাড়ার পাত্র নয়। বলছে আচ্ছা আচ্ছা, তুমি দেখো যাজ্ঞবল্ক্য, তুমি তো সমস্ত কিছু ভাগ করে দেবে বলেছো, তা তুমি বলছো মা এই দুভাগ করে দেবে বলেছো, দুভাগ করে দেবে, তা তুমি তোমার জ্ঞানটাকে ভাগ করে দাও। এই কি কথা? আমি তো জ্ঞানের কথা তো বলিনি, বিষয়ের কথা বলেছি। তুমি তা বল, তুমি বলছো ভাগ করে দেবো। আমি চাই যে তুমি আমাকে তোমার জ্ঞানের অংশীভূত করো। সে নাছোড়বান্দা যাজ্ঞবল্ক্য বলছে, না না, এই সময় তো অত্যন্ত কঠিন পথ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যখন দেখলো যে মৈত্রেয়ী অত্যন্ত সজাগ, অত্যন্ত অত্যন্ত নিজেকে মানে তৈরি করে নিয়েছে, সেই মৈত্রেয়ীকে বলছে, আচ্ছা ঠিক আছে, মৈত্রেয়ী আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধ্যাসিতব্য। বলি, আমাদের আঙুলটা যেন এই
এই যে এই আঙুলটা, চতুর্থ আঙুল, তা এটা যেন নিজের দিকে থাকে, অপরের দিকে নয়। নিজেকে দেখতে হবে। আপনাকে জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আগে নিজেকে চেনো, তারপর পরকে দেখবে, পরকে কি বলছে না বলছে অনেক পরের কথা। সেখানে বলছেন মৈত্রেয়কে, নেই পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্থ কামায় পুত্র প্রিয় ভবতি। যদি পুত্রকে ভালোবাসতে চাই, তাহলে আমি পুত্রকে ভালোবাসবো। পুত্র আছে বলে আমি পুত্রকে ভালোবাসবো এমন কোনো কথা নেই। নাই পুত্র কামায় পতি প্রিয় ভবতি, পতি আছে বলে তাকে আমি ভালোবাসবো, স্নেহ করবো না। নিজেকে ভালোবাসো, তখন তুই পরকে ভালোবাসবে। নিজেকে যদি ভালোবাসতে নাই শেখো, পরকে যদি দেখাও যে আমি তোমাকে ভালোবাসি, মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে। এবং এই ব্যাপার এত দৃঢ় হয়ে আছে যে, মিথ্যা জ্ঞানটা এত দৃঢ় হয়ে আছে যে আজকে সমগ্র জগৎ, আজকে কেউ কাউকে বিশ্বাস করছে না। কেননা কেউ কারোর সঙ্গে সম্পৃক্ত নয়। বলছে আরে আমি আমি আছি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আরে এটা তো কথা নয়। তা বলছেন সেখানে যে এই করে যাজ্ঞবল্ক্য বলেই যাচ্ছেন মৈত্রেয়কে, নিজেকে ভালোবাসো, নিজেকে চিনতে পারলে তুই পরকে চিনতে পারবে। নিজেকে চেনো না বলেই যত গন্ডগোল শুরু হয়েছে। এই ভাবটা বোঝাবার জন্য সেখানে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী এই স্থিতপ্রজ্ঞের কথা অন্যভাবে ব্যক্ত করেছেন। এবং এই প্রসঙ্গে গীতায় দ্বিতীয় অধ্যায়ে যে বলছেন যে ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ, কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ পুনশ্চতি। আমি এর অর্থটা একটু বলে দিই। বিষয়ে চিন্তা করতে করতে মানুষ ওই বিষয়ে আসক্তি প্রকাশ করে। আসক্তি থেকে কামনার উৎপত্তি, কামনায় যদি বাধা পড়ে সঙ্গে সঙ্গে ক্রোধ আসবে, এই দেবে না কেন, দেবে না কেন, দেবে না। আবার ক্রোধ উৎপন্ন হলে যে আমার কাছে মূঢ়ভাব আসে, মূঢ়ভাব বলে এটা দিতেই হবে। আর মূঢ়ভাব থেকে স্মৃতিভ্রংশ ঘটে, স্মৃতিভ্রংশে হয় বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে পতন হয়। যেটা বর্তমান জগতে আমরা ভুরি ভুরি দেখছি, ভুরি ভুরি দেখছি। আর আপনি সকালবেলা উঠে যদি খবরের কাগজ দেখেন, কত লোক মারা যাচ্ছে, মারা যাচ্ছে। আমরা এমন হতভাগ্য, আমরা যারা উৎপন্ন হয়েছে তাদেরকে আমরা রক্ষা করতে পারি না। এই হতভাগ্য নিয়ে আমরা কিন্তু এই জগতে বসবাস করছি। এরই মধ্যে কিন্তু আমাদের বিশ্বায়নের কথা চিন্তা করতে হবে। এবং এখানে একটি কথা আমাদের কাছে খুব প্রাসঙ্গিক, যে তৎকালে ঋষিরা
ভারতীয়দের ঋষিরা তারা যে বেদ উপনিষদ ইত্যাদি গ্রন্থের প্রত্যক্ষতা করেছেন, উপলব্ধি করেছেন, যা ভাষায় ব্যক্ত করেছেন, তাতে বলছেন সেটা 17 উপনিষদে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি বিস্মানি তস্থ। বাংলা একটু বলে দিই, হে বিশ্ববাসী, তোমরা স্বর্গেই থাকো কি মর্তেই থাকো, তোমরা সর্ব লোকেই তোমরা অমৃতের সন্তান। এই বাণী শাশ্বত বাণী, এর অপব্যয় কিছু নেই। সে কারণে আমরা আমাদের মধ্যে যে অনার সৃষ্টি চলেছে, যে এই তোকে ছোবো না, তোকে তুই আমার ইয়েতে নেই, তমুক নেই, তমুক নেই, তমুক নেই, এই যে বিচ্ছেদ ঘটিয়েছি আমরা, এই বিচ্ছেদ ঘটানোটা শাস্ত্রসম্মত নয়। আমি এখানে কিন্তু তথাকথিত যে বিচার, আমি সেই বিচারের মধ্যে যাচ্ছি না। আজকে যখন বিশ্বের কথা আমাকে চিন্তা করতে হচ্ছে, তখন এইগুলির কথা অত্যন্ত পেছনের কথা পেছনেই থাকুক, সামনে এগোতে গেলে কিছুটা উদার দৃষ্টিভঙ্গি নিতেই হবে, স্থিতপ্রজ্ঞ হতেই হবে মানুষকে। বিষয়ের প্রতি যদি আকাঙ্ক্ষা করে থাকি, তাতেই যদি আমরা দেখাই আমার এত শক্তি, এত শক্তি, এত শক্তি আমরা বলি, এটা যে কত তুচ্ছ তা বৈদিক শাস্ত্রে সাধারণ মানুষ এবং এমনকি দেবতারাও এতে আক্রান্ত, এই মোহে আক্রান্ত। একটি ছোট উপাখ্যান বলি। কেনোপনিষদে 3য় অধ্যায়ে একটা যক্ষ সংবাদ আছে। যজ্ঞ এবং দেবতাদের মধ্যে একটা আলাপচারিতা আছে। তাতে দেখা যাচ্ছে যে দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে খুব নিজেরা আনন্দ পোষণ করছে, কার কতখানি শক্তি দেখাচ্ছে, ভাগ্যিস তুই ছিলি বলে ওকে টপকাতে পারলাম। অনেক কিছু বলি আমরা, আমাদের জয় লাভ করার পর আমরা অনেক কিছু বলি, কিন্তু এটা যে কতখানি মূর্খতা, যারা দেখেন, যারা বোঝেন, তারা চুপচাপ বসে থাকেন বা ব্যক্ত করেন। আমাদের একটি কথা আছে, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, যাত্রীরা যায় পথে করেছে প্রণাম, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবেন আমি দেব, হাসেন অন্তর্যামী। তা সত্যি কথা, কারো জন্য রথ আমাদের আনন্দ পোষণ ঘটায়, তা কারো জন্য নয়, তা নিজেই সে আনন্দকে বিস্তার করে বলেই সেটা আমাদের কাছে আনন্দদায়ক হয়। এই কথাটি যেমন একটি বলা আছে, বঙ্কিমচন্দ্র বলছেন, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অপরিপরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটা উপলব্ধি করতে হবে। যদি অনেক বড়র কাছে যেতে হয়, তখন এই ক্ষুদ্র গণ্ডির মধ্যে বসে থাকলে হবে না।
যদি অনেক বড় কাছে যেতে চাই, নিজেকে সেই পরিমাণে বৃহৎ হতে হবে। আজকে মৈত্রেয়ী সে বৃহৎ হতে পেরেছিল বলেই যাজ্ঞবল্ক্যের এই উপদেশগুলিকে সার্থক বলে মনে করেছিলেন। যে পুত্র বলি কি পতি বলি বা বিষয় বলি, যাই বলি না কেন, সেগুলো প্রিয়র জন্যই আমাকে প্রিয় হতে হয়েছে না। আমার প্রিয় হয়েছে বলেই তাদেরকে প্রিয় রূপে দেখি। এই দেখাটা, বোঝাটা অত্যন্ত কঠিন। যেমন কঠিন, তেমন সেই পর্যায়ে চলে গেলে পর খুব সোজা। তাই কাঠিন্যের দিকটা আগে থেকে বুঝিয়ে দিলে পর তুমি নিজেকে প্রস্তুত করে তার দিকে তোমাকে যেতে হবে, পৌঁছতে হবে। আমি দেখি এই প্রসঙ্গে একটু লালন ফকিরের কথা বলি। লালন ফকিরের কে নিয়ে অনেক অনেক গান আছে। তাতে বলছেন যে সব লোকে কয় লালন কি জাত এ সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কহে জাতের কি রূপ দেখলেন না এ নজরে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। তাহলে এই যে লালনকে আমরা কোন জাতের মধ্যে ফেলি, এক সংশয়, নিজেই সংশয় প্রকাশ করেছেন। এবং সংশয়ের মাধ্যমে দেখি যে সত্যি কথা, যে আমরা লালনকে কোনো জাতের মধ্যেই ফেলবো না, সে হচ্ছে মানুষ। দেখুন, এই মানুষকে যদি ঠিকভাবে না গ্রহণ করি, তাহলে ধরুন আমার একটা বি পজিটিভ একটা গ্রুপের রক্ত দরকার, বা সি পজিটিভ গ্রুপের আবার দরকার। এই যে ব্লাড গ্রুপগুলো আছে, নানাজন ব্লাড দিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাদের ব্লাড তৈরি হয়নি। কিন্তু তাতে দেখা যাচ্ছে যে একজন মাহমাডান বা একজন খ্রিস্টান বা একজন পার্সি, যে কেউ আমার, তার গ্রুপের সঙ্গে আমার গ্রুপ মিলেছে, আমার সেই ব্লাড দিয়ে আমার জীবন বাঁচছে। একটা বড় দিক চিন্তা করলে পর আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই লালনকে আমরা কোনো জাতের মধ্যে ফেলতে পারি না। ব্রাহ্মণকে দেখলে আমরা পৈতে দিয়ে আমাদের ব্রাহ্মণকে বুঝি, ব্রাহ্মণীকে বুঝবো কি করে? তার কথাটা হচ্ছে কি, যে আমাকে দেখতে হবে, আমাদের জীবনচর্যাগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে চিন্তা করতে হবে। চিন্তা করতে পারলে আমরা অনেক অনেক উন্নত পর্যায়ে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারব। এই জন্য বিবেকানন্দের একটু স্মরণ করা যেতে পারে। তার মতে এডুকেশনটা কি? বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অলরেডি ইন ম্যান, ম্যানিফেস্টেশন, প্রকাশ অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তাহলে তুমি পরিপূর্ণ হয়ে জন্মেছো, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। আজই যদি হাতি বুঝতে পারতো যে তার এই বিশাল দেহ, তছনছ করে ফেলতো, তছনছ করে ফেলতো। কোন কোন পশুকে সে ছেড়ে কথাবার্তা বলতো না, সে উন্নত বা অবনত যে কোনো পশুকে মেরে ফেলতে পারে, করে না, করে না।
যার জন্য বলা হয় যে তার চোখকে ছোট ছোট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা আমি আসছি না। যে তোমার শক্তি যাই থাকুক, ধ্বংসের জন্য নয়, তোমার সৃষ্টির জন্য তুমি নিজেকে উপযোগী করে তোলো। এই যে সৃষ্টির জন্য উপযোগী করে তোলা, এই যে কতখানি নিজের স্বার্থ ত্যাগ করে, নিজেকে উদার করে, নিজের প্রতি কামনা বাসনাকে অবদমিত করে আমাকে চলাফেরা করা, যাতে তুমি অন্যের ব্যথা বেদনাকে তুমি উপলব্ধি করতে পারো। তোমার কাছে পাওনা কোনটা কি থাকবে? আমি 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 বলি যে, আরে দেখো আমি তো যদি একজন দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বা ইউএনের যে প্রেসিডেন্ট, বড় বড় জায়গাকার প্রেসিডেন্ট, তারাও সেই গড়ে যাবেন। আর এখানেরও লোক যে অত্যন্ত হতভাগ্য দরিদ্র ব্যক্তি, সেও গড়ে যাবে। তাহলে আর যা থাকলে তো পড়ে থাকবে রে ভাই। তার কথা তো কেউ চিন্তা করে না, তার কথা তো কেউ বলে না। তুমি নিজেকে উৎসর্গীকৃত করো। নিজেকে উৎসর্গীকৃত করতে পারলে তুমি ভাবছো তাতে আমার কি লাভ হল? আরে তোমার লাভের দরকার নেই, পৃথিবীর লাভের সঙ্গে তোমার লাভের সম্পর্ক একটা আছে। তুমি যদি পৃথিবীকে যদি উপযুক্ত করে তার সম্মান সকলের কাছে পৌঁছে দিতে পারো, তো সেটাই হবে তোমার কাছে বড় পাওয়া। তোমাকে তো সব রেখে দিতে হবে রে ভাই। টাটা বলো, রতন টাটা এত বড় ব্যক্তি, তাকেও তো একটা রোগে তো মারা যেতে হলো। কিন্তু তিনি তার যদি বিশাল সম্পত্তিকে যদি তার সাধনের জন্য যদি উৎসর্গীকৃত করে যান, তার মর্যাদা সবচেয়ে বড়। তার মর্যাদা এই পার্থিব দেহে চলে যাওয়ার পরেও থাকে। সেই থাকার সঙ্গে সঙ্গে তুমি তার ব্যাপ্তির কথা বুঝবে। তুমি যে বিরাট, বিরাটের যে একটা উপলব্ধি তোমার আছে, তা আচ্ছাদিত হয়ে আছে। ঈশোপনিষদে 15 নম্বর মন্ত্রে, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতমুখং তত্ত্বং প্রসন্ন পাব্রেণ সত্যধর্মায় দৃষ্টায়, মানে বলে দিচ্ছি। হিরণ্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ আচ্ছাদিত করা আছে। তুমি পাচ্ছ না, নিজেকে নিজে দেখতে পাচ্ছ না, চেষ্টা করো নিজেকে নিজে দেখতে। তাই তুমি যদি সে পথে যদি একলাও হও, ক্ষতি নেই। এই একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তাই এই কথা প্রত্যেক দেশের প্রত্যেক শাস্ত্রে, সে ইহুদি বলুন, সে আজকে এই যে আমাদের ভারতবর্ষ বলুন, নানা জায়গায় একই কথা বলা হয়েছে, ভিন্ন ভাষায়, ভাব একই। তা আমি এই কথাগুলো বলছি যে বিশ্বায়নের জন্য এই কথাগুলো বলছি। কিন্তু বিশ্ব হয়েছে অয়ন, মানে পথ যার, তাকে বলি বিশ্বায়ন। তাহলে তোমার ক্ষুদ্র থেকে তুমি চলে যাও বৃহতের দিকে। তুমি খণ্ড থেকে তুমি অখণ্ডে যাচ্ছ, পৌঁছচ্ছ। তাতে তুমি নানা বিষয়, নানা দিক তুমি
অনুসন্ধান করতে পারছো। এবং ওই শিক্ষক ধাতু শিক্ষকতা তো বিদ্যা প্রদান আছে ঠিকই, সব তোমার সামর্থ্য আছে, সামর্থ্য না থাকলে হবে না। তুমি সামর্থ্য না থাকে, আমাকে যদি আমার যেমন ধরুন আমার আমি হয়তো 10 কেজি চাল মাথায় নিতে পারি। তা আমার প্রতিপক্ষ বলে, "এই তুই 20 কেজি তোল, নয়তো তোকে এই দেখতে পাচ্ছি লাঠি দিয়ে তোর পিঠ ভেঙে দেবো।" আরে বলবো, আমি বলছি, "পারছি না জি।" "আরে পারছি না মানে? তোল।" এটা হয় না। সে কথা তোমাকে চিন্তা করতে হবে। কেন হচ্ছে না তোমাকে সেই চিন্তা করতে হবে। কিন্তু তাকে যদি বলো যে, "না, এটা তোকে করতেই হবে", এই কথাটা বৃথা। এই বৃথা ভাবকে ত্যাগ করতে হবে। খণ্ডকে ত্যাগ করতে হবে। অখণ্ডের দিকে পৌঁছতে চাইলে অখণ্ডকে আপন করে নিতে হবে। এ প্রসঙ্গে বিবেকানন্দের যে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, আমি নিজে পূর্ণ আছি সেই পরিপূর্ণের বিকাশ ঘটাবো যার মাধ্যমে, সেই হবে শিক্ষা। আবার শিক্ষার সঙ্গে দীক্ষা বলে একটা জিনিস আছে। সবাই শিক্ষিত বটে, দীক্ষিত নয়। এই আবার জিনিসটা কি বলে, শিক্ষে দীক্ষে, ওই জন্য শিক্ষে দীক্ষে মানে বলি, এই দীক্ষা না হলে বাবা শিক্ষাটা সম্পূর্ণ হয় না। তাই শিক্ষার দুটি দিক আছে, একটি বাহ্য, একটি আছে আভ্যন্তর। এই বাহ্য শিক্ষা মানে কি, আমি খুব পরিশ্রমী, আমি খুব অত্যন্ত পরশ্রী কাতর তো বটেই, তার আমি আমি কি করে বর্তমানে আমি উন্নতি করতে পারি। তা নানা দিক থেকে আমাদেরকে বলা হয় যে আমি কতখানি উন্নত, কতখানি অবনত, কি যা যা আছে। তা হবে কি করে যদি আমার কাছে সেই উপাদান যদি না থাকে। সে কারণে আজকে আমরা এই এর সঙ্গে সঙ্গে একটা রিলিজিয়ান ব্যাপার আছে, মানে একটু বলে রাখি যে এডুকেশনটা যেমন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, সেসব ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি। দৈব শক্তির একটা উন্মেষ আমাদের চিত্তে যদি ঘটে, সেটাই হবে রিলিজিয়ান। এই ধর্ম কিন্তু প্রত্যেকেরই আছে। বলছে আবার কি কথা? হ্যাঁ, আছে। আপনি জীব হিসেবে প্রথমে আসুন, জীব হিসেবে দেখুন যে আপনার চেহারাটা কি। প্রত্যেক জীবের এক একটা ধর্ম আছে। নানা প্রকার জীব আছে, কোটি কোটি জীব আছে, কোটি কোটি তার চেহারা, তার বক্তব্য, তার সবই আছে। কিন্তু তাকে তোমাকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি না করলে উপলব্ধও যত্র ক্রিয়াতাম, বলি আগে উপলব্ধি করো, তারপরে তুমি বিষয়ে ঝাঁপ দেবে। লুক বিফোর ইউ লিপ, এই একটা প্রবাদ আছে যে যেখানে তুমি ঝাঁপ দিচ্ছ সেখানে আগে দেখে নাও, বুঝে নাও, জেনে নাও, তাহলে তুমি সমস্তটা বুঝতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। তা এই নিয়ে সম্প্রতি রামকৃষ্ণ মিশনে একটি সেমিনার হয়ে গেল। তাতে এক রিপোর্টার, তিনি এই বিষয় সম্পর্কে বলছেন, ডোন্ট ক্রিয়েট হিটলার্স, কল টু টিচার্স। শিক্ষকদের একটা সম্মেলন হয়েছিল
সেই শিক্ষকদের সম্মেলনে স্বামী স্বাত্মাত্মানন্দ এবং গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের যিনি সেক্রেটারি বা সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি, তারা এই সমস্ত শিক্ষকদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তারা বক্তব্য রেখেছেন। বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ডোন্ট ক্রিয়েট হিটলার। অ্যাডলফ হিটলার তিনি 1889 খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন, আর 1945 সালে উনি প্রয়াত হন। এই 56 বছরের মধ্যে তিনি কিন্তু তার বিশাল সত্তা বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন। কি সত্তা, এটা পরে আসছি। যে সত্তাই আসুক না কেন, এই যে সত্তা রাখার প্রবণতা, এটা একটা বড় জিনিস। তিনি পরিশ্রমী ছিলেন, তিনি অত্যন্ত অত্যন্ত নিয়ম মাফিক তার জীবনযাত্রা ব্যাপৃত করেছিলেন। তিনি বুদ্ধিমান যেমন ছিলেন, এবং তিনি অত্যন্ত অত্যন্ত ক্রোধপরায়ণ, এবং প্রত্যেকটি জিনিস আপন আপন সত্তায় থাকবে এরকম চিন্তা ভাবনা নিয়ে তিনি কাজ করেছিলেন। কিন্তু এই ব্যক্তি আরো সুন্দর হতে পারতেন, আরো ভদ্র হতে পারতেন, আরো নম্র হতে পারতেন, যদি তার মধ্যে প্রেম বা সৌহার্দ্য যদি থাকতো। যদি প্রেম সৌহার্দ্যের যদি অভাব ঘটে থাকে, তাহলে ওই বাহ্য গুণগুলো কই? এটা হচ্ছে আন্তর্গুণ। প্রেম সৌহার্দ্য আন্তর্গুণ। বাহ্য গুণে যে সমস্ত সত্তার কথা বললাম, সেগুলি কিন্তু তার বিকাশ ঘটাতে ঠিকভাবে সক্ষম হয় না। আজকে আমরা বলি, এই কাব্য পড়তে গিয়ে বলি কি, যে রামাদিবৎ প্রবর্তিতব্যম না তো রাবণাদিবৎ। তুমি রাম ইত্যাদির মতো নিজেকে প্রবর্তিত করো, গাইড করো, রাবণের মতো তুমি হয়েও না, আপনার রাবণাদির মতো তুমি হয়েও না। কেন রাবণ কি কম কম মানে কম কমহীন পুরুষ ছিলেন? মোটেই না। রাবণের মধ্যে অনেক সত্তা ছিল, যা ইভেন আমার রামের মধ্যে খুঁজে পাওয়া খুব মুশকিল। তথাপি 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 বলি, রামের মতো তুমি চারিত্রিক গঠনটা করো, রাবণের মতো চারিত্রিক গঠনটা করবো না। নিজেকে সুন্দর ভাবো, নিজেকে শ্রদ্ধাশীল করো, নিজেকে আরো উন্নত সত্তায় নিয়ে গিয়ে নিজেকে পৌঁছাও। সেটি হবে তোমার কাজ, সেটি হবে তোমার বাসনা, সেটি হবে তোমার কাছে পরম ঐশ্বর্যের ফল। তাই শিক্ষকদেরকে বলছেন যে, দেখুন সামনে মাধ্যমিক হচ্ছে, ফল কিছুদিন পরে বেরোবে। তাতে ধরুন আমরা বলি যে এই আমার স্কুল প্রথম হয়েছে, এই আমার স্কুল ইয়ে হচ্ছে, বলি আমরা বলি বলি আরে তারা তো ছাত্র রে বাবা, তারা তো ছাত্র।
এই হিসেবে দেখো। আমি বলি প্রেসিডেন্সি কলেজের ছাত্র, আমি বলছি অমুক কলেজের ছাত্র। আরে ছাত্র সে প্রেসিডেন্সি হোক, আর হুগলির ইমামবাড়া হোক, বা যেখানে যেখানে যাই হোক না কেন, বা বগুড়া কলেজের হোক, ছাত্র ছাত্র, সে তার পড়াশোনা করেছে, তো ফল পেয়েছে। কিন্তু এখানে অমুক আছে বলে, তমুক আছে বলে এটা নয়। তুমি নিজেকে কতখানি প্রস্তুত করতে পেরেছো, তাতেই তুমি তোমার সাফল্য দেখেছো, সাফল্য পেয়েছো। তা আজকে স্বামীজির একটি কথা, তোমার মধ্যে যদি ভালোবাসা বা প্রেম বা প্রীতি আর সৌহার্দ্য না থাকে, তাহলে ওই বহির্গুণের যে সমস্ত প্রকাশ রয়েছে আমাদের মধ্যে, তার পূর্ণ বিকাশ, পূর্ণ মর্যাদা সে খুঁজে পায় না। সে দিক বিদিক হারিয়ে ফেলে, সে নিজেকে অত্যন্ত শূন্যতার মধ্যে নিজেকে প্রকাশ করে দেয়। এই কারণে আজকে শিক্ষকদের উদ্দেশ্যে যে স্বামীজিদের যে ভাষণ, সে ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি তুমি যে কতখানি বৃহৎ, সে কথা তুমি নিজেই জানো না। সেই না জানার জন্য এই ক্লেদময় জীবন তুমি পালন করছো, যেটি আমাদের কাছে সকল সময় হীনমন্যতার পরিচয় বহন করে, উন্নত পর্যায়ের কথা বলে না। যদিও আমাদের সেই উন্নত পর্যায়ের কথা বলে আমরা যদি একীভূত হতে পারি, আমরা যদি একচ্ছত্রের মধ্যে বসবাস করতে পারি, তাহলে আমরা আমাদের এই বিবাদ, বিচ্ছেদ, ঘৃণা ইত্যাদি অসৎ গুণের অবসান ঘটিয়ে আজ এক সুন্দর আলোকময় জীবনের কথা চিন্তা করব, যেখানে আমরা সকলেই আমরা এক হয়ে একের কথা বলবো, এবং সেখানে স্বামীজিরা বলছেন যে আমরা এই ধর্মীয় চিন্তার কথা, এই ধর্মীয় মানে কি এই নয় যে এইকে স্পর্শ করবো, তাকে স্পর্শ করবো, মুখকে দেখবো, এইটা নয়। আরো সাধারণ বিষয়ে তিনি নেমে এসেছেন। ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, সেই ডিভিনিটির কথা তিনি বলেছেন। এবং সেই জন্য রামকৃষ্ণ মিশন তার এই রিলিজিয়াস দিকটিকে ব্যক্ত করার জন্য প্রায় তারা এই বলছেন যে প্রায় 650-র মতো, 650-র উপরে স্কুল করেছেন, স্কুল প্রতিষ্ঠান করেছেন, যেখানে এই ধর্মীয় দিকটি ব্যাখ্যাত হয়েছে। তা আজকে শিক্ষাকে যদি আমি উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই পরিপূর্ণতার যে প্রকাশ এর মধ্যে যদি স্থাপন করতে পারি, তাহলে আমরা আমাদের কাছে এবং বিশ্বের কাছে অত্যন্ত অভিনন্দিত হব। এবং একটি জিনিস আমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত, যে কোন দেশ কত শক্তিশালী তার বিচার হচ্ছে কতখানি আমরা এই বোমা টোমা দিয়ে আমরা
সেই দেশকে আক্রান্ত করে তাকে শেষ করতে পারবো না। আমরা হয়তো দেহকে তোমরা নষ্ট করতে পারি, কিন্তু সেই আত্মাকে আমরা কিন্তু নিজেকে আমরা নষ্ট করতে পারি না। যদি আমরা বলি যে বস্তুবাদের মধ্যে আর ভাববাদের মধ্যে এইটা একটা বিরাট তফাৎ, সেখানেও বলা আছে যে বস্তুকে তুমি নিশ্চয়ই নেবে, বস্তু বাদ দিয়ে তো আমরা বাঁচবো না, কিন্তু তাকে আপন করে নিতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। আমাদের বোঝার গন্ডগোলের জন্য সমস্ত কিছু বোঝা হয়ে যাচ্ছে আমাদের কাছে। দুই বোঝা বটে, একটা বোধ আর একটা পরিমাণ। তা সেই কারণে সুপর্ণানন্দজি বলছেন, মানে কল্পক রামকৃষ্ণ ইনস্টিটিউটের যিনি সম্পাদক, তিনি বলছেন আচ্ছা যে আজকে জগতে যারা নেতা, তারা কোনোভাবেই একত্বের কথা চিন্তা করেন না। সে কারণে আমরা এই আধ্যাত্মিক চিন্তার বিষয়ে নিজেদেরকে উৎসর্গ করতে পেরেছি, এবং সেখানেই এই শিক্ষার যে একটা মূল্যায়ন, সেই শিক্ষার মূল্যায়ন ঘটবে যদি আমরা এই শিক্ষাকে যদি ধর্মীয় স্তরে নিয়ে গিয়ে যে ধর্মটি আমাদের একান্ত আপন ব্যাপার, যার উন্মেষ যদি ঘটাতে পারি, তাহলে এই জগতে আমরা তাকে শীর্ষস্থানে পৌঁছে নিজেদেরকে অত্যন্ত উন্নত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। আর দীর্ঘায়িত করব না, এই প্রসঙ্গে একটু বলি যে ঋগ্বেদের একটি মন্ত্রের কথা বলি। এটা অন্তিম মন্ত্র, 10টি মণ্ডল আছে, সেই শেষ মণ্ডলে শেষ সূক্তে সংগচ্ছদ্বং সংবদাদ্বং সংগো মনাং সৃজানতম দেবাভাগং যথা পূর্বে সঞ্জাননোপাসতে। হে স্তোত্রবৃন্দ, তোমরা সকলে যেন সমবেত থাকো, সম্মিলিতভাবে কথা বলো, তোমাদের সকলের চিত্ত যেন একই অর্থ জ্ঞাত হয়। যেমন ভাবে পূর্বের দেবতারা ঐকমত্যের সঙ্গে হব্যের নির্দিষ্ট অংশ গ্রহণ করতেন, সেরূপ আচরণ করো। সমানো মন্ত্র সমিতি সমানি সমানং মনঃ সচিত্তমেষাম সমানং মন্ত্রম অভিমন্ত্রয়তে ওহ সমানেন वो हविष जुहोमि। তাদের স্তুতি যেন একবিধ হয়ে একরকম হয়ে থাকে, তেমন স্বভাব বা ফলপ্রাপ্তি যেন একই রূপ থাকে, তাদের অন্তঃকরণ যেন একই প্রকার হয়, তাদের চিন্তন যেন একাত্মক হয়ে আমি তোমাদের সঙ্গে একই রূপে মন্ত্র উচ্চারণ করি এবং তোমাদের সঙ্গে সমরূপ হবির দ্বারা আহুতি প্রদান করি।
समानी वयाकूति समाना हृदयानि वा समानमस्तु वो मनो यथा वा सुसहासति। ঋত্বিক ও যজমানবৃন্দ, যেন তোমাদের সকলের সংকল্প অভিন্ন হয়, সমরূপ হয়ে থাকে। তোমাদের হৃদয় যেন অভিন্ন হয়ে থাকে, তোমাদের সকলের চিন্তা যেন সম্মিলিতভাবে থাকে, যেন তোমরা শোভন রূপে পরস্পর সৌভ্রাতৃ অনুভব করো। এই আলোচনায় একটি সারাংশ আমি সংক্ষেপে একটু সংস্কৃত ভাষায় ব্যক্ত করে শেষ করব। শিক্ষা তমোপহা প্রেক্ষা বাহ্যাভ্যন্তর গুণান্বিতা এতয়োরন্তরা শুদ্ধা বলবৎত্বেন ভূষিতা। শিক্ষা অন্ধকারকে দূরীভূত করে এবং তা প্রেক্ষা জ্ঞানকে জাগিয়ে দেয় বলে, এবং যে জ্ঞান বাহ্য এবং আভ্যন্তর গুণের দ্বারা উন্নীত, এবং এই দুইয়ের মধ্যে, বাহ্য আর অভ্যন্তরের মধ্যে আন্তর্শিক্ষাটা হচ্ছে বলবতী, বেশি বলবতী। কেন? তাতে আমাদের চিন্তার যথাযথ উন্মেষ ঘটে। আর বাহ্য যে গুণগুলি আছে তা আকাঙ্ক্ষা, ঘৃণা, কার্পণ্য ইত্যাদি বহুবিধ দোষে উন্নীত হয়। বাহ্যায়াং গুণান্বিতায়াম আকাঙ্ক্ষাদি কুৎসিতা ক্রমেণ বর্ধমানাস্তে দুঃখমায়ন্তি কেবলম। এইগুলি ক্রমে ক্রমে বাড়ছে বলে আজকে আমরা আমি তোমাদেরকে সাহায্য দেবো, আমি তোমাকে মুখ দেবো, আমি তোমাকে মুখ দেবো না, কার জিনিস? কে কাকে দিচ্ছে? আপনি যখন জন্মেছি পৃথিবীতে, গোটা পৃথিবী আমার। আজকে দেখুন, যদি আজকে যদি একটা এমন সমস্যা যদি এসে উপস্থিত হয়, গোটা পৃথিবীর সমস্যা, তখন দেখবেন আমরা সব এক হয়ে গেছি। তখন ওই তুই ছোট আমি বড়, এই সব বাদ, সব বাদ। আগে চাচা আপন প্রাণ বাঁচা। আগে প্রাণটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের কাছে, এর বাইরে কিছু নেই। তাই জন্য এই প্রাণের জন্য আমরা নানা কাজ করছি, প্রাণকে যাতে টিকিয়ে রাখতে পারি। বলছে যে অন্তরক্ষেত্র সম্পৃক্ত সদ্গুণ প্রেম মুহূর্তয়ে সৌহার্দ সহিতাৎ বিশ্বহিতন্তু রাজতে পুনঃ। আমরা যদি প্রেম আর সৌহার্দ্য তারা উন্নীত করতে পারি, আন্তর শিক্ষা যদি করতে পারি, তাহলে আমি এই বিশ্বকে আমি বন্দিত করতে পারবো, এ ব্যাপারে কোনো সংশয়ের কারণ নেই। ধ্বংসন্তু সকল দ্বন্দ্ব চকাণ্ড মরণাদয় আয়ান্তু হার্দিক ভাগ ভাবা সদ বাসনা বিমণ্ডিতা। আমাদের যে হার্দিক ভাব চিন্তা, সেটা যেন আসে, তার দ্বারা আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো। আজকে আসুক অস্তু সর্বত্র কল্যাণম। আজকে কল্যাণ সর্বত্র বর্ষিত হোক, এবং যে যারা ওষুধ ত্যাগ, ওষুধ মানে কি? প্রাণ ত্যাগটা যাতে অকারণে যদি না হয়, তা কল্যাণকর হবে। এবং আজ এই জগৎ যদি সৌহার্দ্য প্রেমপূর্ণ হয়, তাহলে আজকে বিশ্ববন্দনা সার্থক হবে। এই কারণে শিক্ষা ও বিশ্ববন্দনা এই এই ভূমিকায় আমরা নিজেদেরকে এতক্ষণ ব্যাপৃত রেখে আপনাদের কাছে অযথা এতখানি সময় নিয়ে আমি নিজেকে অনেক অপরাধ বোধ করছি, এবং আপনারা আশা করি সকলেই হয়তো বিরক্তিতে আমার কথাবার্তা শুনেছেন, এবং আমি আশা করব
যে আপনারাও ভালো থাকুন এবং বিশ্বায়নের সঙ্গে আপনিও যুক্ত হন এবং শিক্ষার যথাযথ গুরুত্ব আমরা যদি দিতে পারি তাহলে আমরা নিজেকে সার্থক বলে মনে করব।